গাড়ির লুকিং গ্লাসের থেকে বেরিয়ে এলো জ্যান্ত সাপ। চালকের মুখের সামনে সাপের দোল খাওয়া বেচারা ড্রাইভারের হৃদস্পন্দন থেমে যায় আর কি। তামিলনাড়ুর নামাক্কাল সালেম রোডে এই ঘটনা ঘটেছে। সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। গাড়ির লুকিং গ্লাসের থেকে সেখান থেকেই এভাবেই জ্যান্ত সাপ বেরিয়ে এসেছে, আর চালকের মুখের সামনে সাপের এই দোল খাওয়া, যা নিয়ে চমকে যান তিনি এবং ড্রাইভারের হৃদস্পন্দন থমকে যায় আর কি এই ঘটনা সচক্ষে দেখার পরে। এবং কোনো রকমে তামিলনাড়ুর নামাক্কালাম সালেম রোডে এই ঘটনায় সেক্ষেত্রে এই সাপের কামড় থেকে বেঁচে গিয়েছেন ওই ড্রাইভার। এবং যেভাবে লুকিং গ্লাস থেকে, গাড়ির লুকিং গ্লাস থেকে এভাবেই বেরিয়ে এলো জ্যান্ত সাপ। সেই ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিও এই মুহূর্তে প্রকাশ্যেও এসেছে। চালকের মুখের সামনে সাপের এই দোল খাওয়া। মৌত্রিশা চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন। মৌত্রিশা, ঠিক কি ঘটেছে? দেখো অভিক, যেমনটা জানা যাচ্ছে যে তামিলনাড়ুর নামাক্কাম সালেম রোডের এই ঘটনা, যে একটি গাড়ি চলাকালীন সেই গাড়ির মিরর গ্লাস থেকে কিন্তু বেরিয়ে আসে একটি জ্যান্ত সাপ, এবং সেটি ভয়ঙ্কর বলে বোঝা যাচ্ছে দেখেই। এবং সেই সাপটি কিন্তু ড্রাইভারের কাছেও আসার চেষ্টা করে, এবং ফলে গাড়ি চলাকালীন এই ঘটনা ঘটায় কিন্তু উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক ছড়িয়েছে গাড়ি চালকদের মধ্যে। ইতিমধ্যেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং শীত পড়তে শুরু করেছে, ফলে এখন কিন্তু এই ধরনের সাপ, ছোট ছোট প্রাণী কিন্তু গাড়ির মধ্যে থাকার একটা সম্ভাবনা থাকে। ফলে গাড়ি চালকদের কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে যে গাড়ি চালানোর আগে পুরো গাড়িটি পুঙ্খানুপুঙ্খ একদম সাবধানতার সঙ্গে একবার চেক করে নেওয়ার জন্য, এবং গাড়ির মধ্যে মিরর গ্লাস, বিশেষ করে মিরর গ্লাস, গাড়ির বনেট এবং গাড়ির ভেতরে পুরো গাড়িটির মধ্যে কোনো ছোট প্রাণী বা সাপ রয়েছে কিনা এইসব চেক করে তারপরেই গাড়ি চালানোর কথা পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে এই ঘটনা, যে গাড়ির মিরর গ্লাসের ভেতর থেকে একটি সাপ, জ্যান্ত সাপ কিন্তু বেরিয়ে এসছে, ফলে এই সাপ কিন্তু বিপজ্জনক হতে পারতো এবং গাড়ি চলাকালীন যে কোনো দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা ছিল। ফলে গাড়ি চালক কিন্তু ইতিমধ্যে নিরাপদে রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে বড়সড় একটি দুর্ঘটনার হাত থেকেও কিন্তু তিনি বেঁচেছেন বলে বলাই বাহুল্য। ফলে এই গাড়ি চালকদের মধ্যে একটা কিন্তু উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সমস্ত গাড়ি চালকদের কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে সাবধানতা অবলম্বন করার জন্য। অভিক, ধন্যবাদ মৌত্রিশা চক্রবর্তী টেলিফোনে ছিলেন প্রতিনিধি।